হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। চলুন আজকে আপনাদের সাথে একটি চিলি চিকেন রেসিপি শেয়ার করছি। প্রথমত এখানে মাংসগুলো পিস পিস করে কেটে নেবেন, তারপর একটা মশলা পেস্ট বানিয়ে নেবেন। পেস্টে থাকবে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে, ধনের গুঁড়ে, তারপর লবণ, পরিমাণ মতো মরিচ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। তারপর দিয়ে দিব একটা ফাটিয়ে রাখা ডিম। এইখানে 2 চামচ কর্নফ্লাওয়ার সাথে 1 চামচ ময়দা মিশিয়ে নিব। মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফ্রিজে। ভালোভাবে মিশিয়ে নেবেন। ওর সাথে রেডি করে নিব আমাদের চিলি চিকেনের জন্য হালকা সবজিগুলো, যেমন এখানে থাকবে বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি। তারপর একটি পাইপ্যানে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেবেন। তারপর এখান থেকে রেস্টে রাখা মাংসের পিসগুলো এক এক করে পাইপ্যানে দিয়ে দিবেন। অনেকটা সময় নিয়ে 4-5 মিনিটের সময় নিয়ে হাতে নিয়ে ভালোভাবে এপিট ওপিট ভাজি করে নেবেন। ভালোভাবে ভাজি হয়ে গেলে উঠিয়ে নেবেন এক এক করে সবগুলো। তারপর একটি অন্য পাত্রে আমরা এখানে তেল দিয়ে নিব ভালোভাবে। তারপর আমাদের কেটে রাখা আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ সাথে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে একটু ভাজি করে নিব। খুব একটা ভাজতে হবে না, হালকা হলেই হবে। যখন হালকা ভাজি হবে তখন কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, সাথে কাঁচামরিচগুলো। এগুলো তেমন ভাজি করতে হবে না, সবগুলোই হালকা থাকবে। যখন হালকা ভাজি হয়ে আসবে তারপরে একটু সামান্য লবণ দিয়ে নেবেন। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে সাথে টমেটোগুলো দিয়ে দিব। খুব একটা ভাজি করা লাগবে না, সবগুলোই বারবার বলছি হালকা ভাজি করলেই হবে। হালকা ভাজি হয়ে গেলে আমাদের মাংসের পিসগুলো সাথে দিয়ে হালকা নেড়ে নিব। কিছুক্ষণ 1-2 মিনিট ভাজি করা হয়ে গেলেই হয়ে যাবে। আর এই 1-2 মিনিটের মাঝখানে আমরা একটা পেস্ট রেডি করে নেব। এগুলো ভাজি করতে করতে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। প্রথমত এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নেবেন, তারপর 3 চামচ বা 2 চামচ সয়া সস নিয়ে নেবেন, তারপর টমেটো কেচাপ নিয়ে নেবেন 4 চামচ। সেটা অবশ্য স্বাদের উপর নির্ভর করে, পরিমাপের উপরও অনেকটা নির্ভর করে। ভালোভাবে পানি দিয়ে একটু মিশিয়ে নেবেন লিকুইড করার পর্যন্ত। ওই দিক দিয়ে 3-4 মিনিট যখন হয়ে যাবে তখন লিকুইড করে রাখা পেস্টটা আমরা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণ মতো জল অ্যাড করে নেবেন। আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি ইউজ করতে পারবেন। আমি এখানে 2 চামচ চিনি ইউজ করছি। 4-5 মিনিট এভাবে ভালো করে জাল করে নিলেই দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে। তখনই বুঝতে হবে অলমোস্ট ডান। এই তো আপনাদের চিলি চিকেন রেসিপি রেডি হয়ে গেছে। এখানে আমি 2টা ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।